শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম। এখন বাজে ওই 4টের মতো। তো এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম, জামা কাপড়গুলো শুকনো হয়েছে, সেগুলোই তুলে রাখছি। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। তো যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমাকে বিকেলের কাজগুলো সেরে নিতে হবে। আর যেহেতু এখন বিয়ের সিজন আছে, সেহেতু এখন কাস্টমার আসবে। আর এই ঝাড়টাটগুলো যদি আগে না দিয়ে রাখি তো তখন আর সন্ধ্যা হয়ে গেলে দেওয়া হবে না। জামা কাপড়গুলো তুলে বারান্দাটা ঝাড় দিলাম। আর এখন এই যে বাইরের উঠানটা ঝাড় দিচ্ছি। উঠান আর আঙিনা যাই বলুন না কেন, সেটাই ঝাড় দিচ্ছে। আমার বাবার বাড়িতে এটাকে উঠান বলে, আর আমার শ্বশুর বাড়িতে এটাকে আঙিনা বলে। আপনাদের ওখানে কি বলে জানাবেন। তো ঝাড় দিচ্ছি, আর চারিদিকে দেখুন, ছেলে শুধু গাড়ি আর গাড়ি, এদিকে ওদিকে শুধু গাড়ি ছড়িয়ে রেখে দিয়েছে। এই যে ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওর একটা ঠাম্মা এসে ওকে বুন্দিয়া দিয়েছে, ওটাই ও এখন খাচ্ছে। ঘুম থেকে উঠে আর দুধ খেলো না, এখন বুন্দিয়াটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর করছে। আর আগের ভিডিওতে দেখেছেন যে মা আর বাবা নেই, মা বাবা গিয়েছে মামার বাড়ি। তো এখন আমাকে একা একাই কাজ করতে হচ্ছে। বললামই কাস্টমার আসবে, তো অনেকটা টাইম পেরিয়ে গেছে, অনেক কাস্টমারও ছিল। আমার জল তোলাই হয়নি, জানেন তো 5টার সময় করে জল দেয়, কিন্তু তখন আমি ওই যে কাজে ব্যস্ত ছিলাম ওইদিকে, তো আমার জলই তোলা হয়নি। সন্ধ্যাবেলা একবার চাবি চেয়ে জল তুলে নিতে হবে। আর এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর প্রচুর দিন হলো সন্ধ্যা দিইনি, আর শাকটা পুরো আমি ঠিকভাবে বাজাতেই পারছিলাম না। যাই হোক করে একটু শাকটাকে বাজিয়ে দিলাম, মানে বাজছিলই না। তো ছেলে আর বাবা বসে বসে খেলা করছে, আর আমার এখানে সন্ধ্যা দেওয়ার ডান। বাসনগুলো সব উপর করে রেখেছিলাম, জলটা ঝরে গিয়েছে, এখন খাঁচার মধ্যে তুলে দিচ্ছি। আসলে কি বলুন তো, মা থাকলে তবুও মা এই কাজগুলো করে নেয়। যেমন সন্ধ্যা দেয়া, বাসন গোছানো, ঝাঁট দেওয়া, এগুলো আমাকে করতে হয় না। আর আজকে যেহেতু মা নেই, সবটাই আমাকে একাকেই করতে হচ্ছে, তার মধ্যে ছোট বাচ্চা। বুঝতেই পারছেন একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মাকে তো যেতেই হবে, দিদার শরীর খারাপ, সেই জন্যই গিয়েছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা একটু চা বসিয়ে দিলাম, একটু চা তো খেতে হবে বেশ কড়া করে। তো কড়া করে একটু দুধ চা বানাচ্ছি, এখন চাটা খেয়ে নেবো। আর আমি ভাবছি আমি শুকনো মুড়ি খাবো। জানি না, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, জানেন তো, দুপুরেও শরীরটা খুব খারাপ লাগছিল। আর পেটের মধ্যে যেমন মনে হচ্ছে গোলাচ্ছে। আসলে দুপুরে আমি সেরকমভাবে ভাত খাইনি, 2-1 গাল খেয়ে উঠে পড়েছিলাম, খেতে ভালো লাগছিল না। আর এখন আমি ওই যে শুকনো মুড়ি খাচ্ছি। আর আমার হাজব্যান্ড ধনেপাতার পকোড়া বানিয়েছিলাম, ওটা দিয়েও মুড়ি খাচ্ছে। আর আমার ছেলে ওই যে খাটের ওপর ছিল, এখন আবার নেমে চলে আসলো। ফোনটাকে ফেলে দিয়েছে, ওর বাবা বকা দিয়েছে, নেমে চলে এসেছে। তো চা খেয়ে বাসনটা ধুয়ে নিয়ে আসলাম। এখানে এখন বাসনগুলো জল ঝরাতে দিলাম। আর অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো সব গোছাতে হবে। আর এই যে একটা কাঁথা ছিল, ওই কাঁথাটা পেরে দিলাম, তোলাই ছিল। মাসিমণিরা এসেছিলো তখন ওই কাঁথাগুলো তোলা হয়েছিল, আর খাটের মধ্যে বেছানো হয়নি। তো আমি ভাবলাম আজকে কি বিছিয়ে দিই। আর কেমন নেমেও গিয়েছে কাঁথাগুলো, একদম চাদরটাকেও তুলে নিয়েছিলাম, চাদরটাকে তুলে একদম ভালো করে পেতে দিচ্ছি। বিছানা যদি নয় টান টান করে বেশ পাতা হয়, ভালো লাগে না বলুন দেখতে? আমার তো একদমই ভালো লাগে না। আমার মনে হয় সব বেশ একদম গোছানো থাকবে, সবসময় দেখতে সেই জায়গাটা বেশ ভালো লাগবে। আর এই ঘরটাতে কদিন থেকে বলছে বাবাও বলছে, আর আমার হাজব্যান্ডও বলছে যে এইখানে কিশোর একটা দুধ গন্ধ ছাড়ছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না, ভাবছিলাম হয়তো ঘরটা বন্ধ থাকে সেই জন্য। কিন্তু আমি রেখেছিলাম ছানার জল, সেই ছানার জলটা কী হয়েছে, ইঁদুরে ফেলে দিয়েছে মনে হয়, ফেলে দিতে একটু পড়ে গিয়েছে এই টেবিলের ওপর। তো ওইটাই মানে খুবই গন্ধ লাগছিল। তা আমি ওই যে সব সরিয়ে ছানার জলটাকে বাইরে ফেলে দিয়ে টেবিলটাকে ভালো করে সার্ফের জল দিয়ে মুছে দিলাম। আর এই যে শীত তো প্রায় শেষের দিকে, এখন আর মোটা মোটা শীতের জিনিস লাগছে না, সেই জন্য সব কিছু কাঁচাই রয়েছে। আমি এই যে বাবার আর মায়ের সব শীতেরগুলো এখন এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। যেহেতু আজকে এখন কাজ নেই, ভাবলাম কি তাহলে এগুলো সব গুছিয়ে রাখি। আর বাবু ওর বাবার সঙ্গে বেড়াচ্ছে। আর এই যে কতগুলো জামা কাপড়ও রয়েছে, তো ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি।
বাচ্চা নিয়ে না কাজ করা সত্যি বলছি ভীষণ কঠিন, কারণ আমার ছেলের মতো যদি দুষ্টু হয় তাহলে তো ভীষণই। আমার ছেলে তো মানে একদিক থেকে আমি গোছাবো আর ও একদিক থেকে সেটা ফেলে দেয় খুবই। কিন্তু অনেক বাচ্চা থাকে খুবই শান্তশিষ্ট, হয়তো কিছু দিয়ে বসিয়ে দিলে থাকে, কিংবা ফেলতে বারণ করলে ফেলে না, কিন্তু আমার ছেলেকে আমি যেটা বারণ করি ও সেটাই বেশি করে করে। তো এইখানে একটা লরজ খাটানো রয়েছে, এর মধ্যে ছেলের জামা কাপড়গুলো রাখি, মানে ছেলের জামা প্যান্ট এইগুলো, কারণ বাচ্চাদের জানেন তো কত জামা প্যান্ট হয়। আর একটা দড়ি খাটানো রয়েছে, ওটা হচ্ছে মা বাবারগুলো থাকে আর আমাদেরগুলো ওপরেই থাকে। আর এই যে কতগুলো তোলা জামাও রয়েছে, ওগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো সব আলমারিতে তুলে রাখতে হবে। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 9টা বাজছে, তো আমি কিছু আর খাবার করিনি। ও জেম্মা একটা রুটি দিয়ে গেল, ওকে দুধ দিয়ে এখন রুটিটা খাওয়ানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এ মাথা থেকে ও মাথা ছুটে দৌড় চলে যাচ্ছে, এরকমটাই করে, কিছুতেই খেতে চাইছে না। আমি বিকাল থেকে দুধ খাওয়াতে পারিনি। সন্ধ্যাবেলা একটুখানি বিস্কুট খেলো, একটা ফ্রুটি নিয়ে এসে খেলো, মানে সব সময় বাইরের খাবার খাওয়াতে যে এত কষ্ট কি বলবো, ভীষণ কষ্ট। তো এই যে একবার দুবার রুটিটা খেয়েছে, তারপর তো আর খাবেই না। ফোন দেখছে, খাচ্ছে, নিতে বলছি মুখে, কিছুতেই নিতে চাইছে না। আর আজকে আমি এরকম রান্না কিছু করিনি, কারণ ভাত রয়েছে, তো মাছের ঝোলও রয়েছে। তো আমার হাজব্যান্ড বললো কি আর আজকে রান্না করতে হবে না, আমি মুড়ি খেয়ে নেব, হ্যাঁ তুমি ভাত খেয়ে নিও। আর ওর একটা জেম্মা ওর বাবুর জন্য রুটি দিয়ে গেছিলো, ওটাই ওকে খাইয়ে দিলাম। আর রোজ শুতে আসার সময় ও তো বাবার কাছ থেকে টাকা নিয়েই যে ভাড়ে ফেলে, আজকে তো বাবা নেই, সেই জন্য আমার কাছ থেকেই নিয়ে যে ভাড়ে ফেলছে, একটা নোট নেয় আর একটা কয়েন নেয়, মানে নোটটা নয় ঢোকে না বলে ও আবার ওই কয়েনটা দিয়ে মানে টিপে ঢুকিয়ে দেয়, সেই জন্য নেয়। আর তারপরেই দেখুন এটাকে কিন্তু ও খাট থেকে ফেলবে, মানে এইটাও প্রত্যেক দিনই করে থাকে, কিছুতেই শোনে না। যদি বলি না ওটা করো না করো না, কিছুতেই শুনতে চায় না, ওটাকে মাটিতে ফেলবে, তারপরেই শান্তি ওর। ওর বাবা হাত বাড়াচ্ছে, বলছে কি আমার হাতে দাও, বলছে হ্যাঁ দেবো, আবার বলছে না দেবো না, তো ওই রকমটাই করছে, মাটিতে ফেললো তবেই ছাড়লো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।